বলে আল্লাহ ঘরের মধ্যে ঢুকালাম বিরিয়াল আরো ঘরের মধ্যে যা দেখি একটা কন্যা সন্তান বসে রয়েছে। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে যে এই ঘরের মধ্যে তুমি কুকুর থিয়েছো, ওই রুমটা খোলো। রুমটা যখন খুলছে ও সঙ্গে সঙ্গে চা দেখে বাদান একটা সুন্দরী মেয়ে বসে আছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূহ রে একটা কাজ করো, তুমি তিনটে মেয়ে এক জায়গা করো, চারটে মেয়ে এক জায়গা করো। চারটে মেয়ে বাদান এক জায়গা করলো। নূহ আলাইহিস সালামের একটা মেয়ে, আর একটা মেয়ে হলো বানর, একটা হলো বিড়াল, আর একটা হলো কুকুর, মনে আছে? চারটে যখন এক জায়গা করছে, নূহ আলাইহিস সালাম নিজের ঔরত জাতীয় কন্যা কোনটা চিনতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটা রেখে তিনটে বিয়ে দাও। আল্লাহ আমার আসল মেয়ে কোনটা? কয় তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। আল্লাহর হুকুম বাদান বিয়ে দিছে। বিয়ে দিয়ে চিন্তা করতেছে তিনটে মেয়ে তিনটা স্বামীর বাড়ি বাদান চলে গেছে, আর একটা মেয়ে বাড়িতে আছে। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে আল্লাহ চারটা মেয়ে কোনটা আমার ঔরত জাতীয় মেয়ে, কোনটা আমার আসল মেয়ে। এবার আল্লাহ বলো বন্ধুরে এইটা যদি দেখতে চাও তুমি চলে যাও তোমার মেয়ের বাড়ি যা দেখো। মেয়ের বাড়ি যখন গেছে বিয়েন বলতেছে বিয়ে ভালো আছো? কয় হে ভালো আছি। আমার মেয়ে কেমন? কয় তোমার মেয়ে তো ভালো, কিন্তু তোমার মেয়ে চুরি করে করে খায়। তোমার কথা কি বুঝতেছে? তাহলে আর আমি ওয়াজ করবো না, থাক ওয়াজ থাক। যতই পেট ভরে খাওয়াই, পেট ভরে খাওয়ানোর পরে একটু পরে যা দেখেছে চুরি করে খাচ্ছে, স্বভাব তো বেশি ভালো না। নূহ নবী চিন্তা করতেছে আল্লাহ বুঝতেছি এইটা হলো বিড়াল। আর একবারই গেছে বিয়ে, যখন নূহ আলাইহিস সালাম গেছে দৌড়া যা বলতেছে বিয়ে কি জন্মাইছেন? এই দেখেন আমাকে খামচা টামচা কিছু ধরে নাই, কিছু কলি এইরকম করে আবলা ধরে। কিছু বউ আছে না নাই? কিছু বউ আছে বেটার বর সাথে আপনার শাশুড়ির সাথে জর্গা করে, মাজায় কাপড় বাঁধতে কয় সতী নাই। আছে না নাই? না না, তুমি যে তোমার শাশুড়িক সতীন কইলে তোর পাঁচটা মনে একটা কথা বললো না। শাশুড়িক সতীন যদি তোর মা সতীন কথা বলতে পারি না। শাশুড়ি সতীন হয়, তোর মা কি হয়? খুব খারাপ লাগতেছে, ঠান্ডা লাগছে তো কি করবো কর। মা খাবার তো জোর কর, ওয়াজ করে শান্তি পাইতেছি না, আমি কি বলতেছি নিজেই বুঝতেছি না। মা খাবার তো জোর কর। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে এটা মনে হয় বানরের জাত, এমন খামচা মারছে খালি রক্ত বাড়াইতেছে আর পুড়তেছে, মলম লাগাচ্ছে। ওনতে তাড়াতাড়ি নূহ নবী বের হয়েছে যে আমি বুঝছি। আর এক বিয়ে বেরিয়ে গেছে যে এখন যেমন কি হয়। বিয়ের কাছে গেছে, বিয়ে কেমন আছেন? কয় ভালোই আছি। আপনার এমন মেয়ে দিয়েছেন আমার বাড়ি? কিচ্ছু কথা না, খেউ করে যাচ্ছি। তাহলে বোঝা গেল এটা লিক কথা। এটা কি? যেমন এই কুকুর কিছু বললে শ্বশুর শাশুড়ি ফেউ করে ধরে, আর কিছু কুত্তা আছে আমরা মাইক্রো গাড়ি নিয়ে গেলে পিস যায়, বোঝা গেল ওটাও লিক এটাও লিক। কথা কি বোঝা যাচ্ছে নাকি? যদি ভালো ব্যবহার করে তাকে কেউ লিক করে আমার মেয়ের আমার। এবার নূহ আলাইহিস সালাম কিস্তিতে যখন তৈরি করে বাদান রেখে দিলেন, আর বন্যা হয় না। আমার কথা কি বাদান বুঝতেছেন? বন্যা হয় না। সব মানুষ বলে নূহ আলাইহিস সালাম কবে তোমার আল্লাহ বন্যা দিবে? এবার এই শোনো না না, মত আসলে তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, একটা লোক তুলবেন, উনি ফস করে চলে যেতেছে যে হুজুর হাত থেকে হরি। তুমি চিন্তা ভাবনা করে আসো নাই, এইগুলি কি তুমি কাম করলে? দৌড় দিছ, ধ্যানের দৌড় দিছি। না না, ওসব মানুষের আশাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমি পেশাবের কাছে গেছি? কি ভাই? আচ্ছা, মানুষের বিপদ আসাই স্বাভাবিক। আর কোন হুজুর কি বলছে যে আপনারা বসে থাকেন, আমার টয়লেটে চাপ দিছে? যদি এইটা কয় কি করবেন? যে পরের বাড়ি খাও দিচ্ছে করে কামড়ে পারো না, সুযোগ পালি তো আমার চুলো ভালা দেয় না, প্রসাবের চাপ দিতেই পারে। এক আঙুল তুলবেন, তারপরে
যদি টয়লেটের চাপ দেয় 2 আঙুল তুলবে, আর 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ধরছে। এ জ্ঞানটা আমার আছে। আমার ভাইয়ের আমার, যেই যুবকটা করছে প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন, যে যুবক করছে ভালোবাসা অন্যায় দেহের আশা, আর যেই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা, নাম হলো আখি, ও দিয়ে গেছে বাদান ফাঁকি, খাইছে বাদান ছাকা, খায় হলো বাদান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাজা, যে খাবে গুল ওই পাইবে বাদান, ওই করছে বাদান গুল, যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তাদের মানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর অনুভবটাকে কেমনে রে আল্লাহ রে, শুরু কর ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লয়, বউ খালি মুখ ঘুরা। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজ যেই করি কিছু লোক ভাবতেছে বাপসন্তের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মুরব্বী ঠিক আছে ঠিক আছে, না না লোক তুলছে আমি বলার পর। এই যে শোনেন, এক জায়গায় দিয়ে 2 জন উঠলো কই, দোষ কি ওনার? দোষ হলো শয়তানের। না না ওনারও না, শয়তান ও তারাইছে, শয়তান ও বাইরে বের করে দিয়ে ওই মুরব্বী ধরছে যে যেটা তুমি যাও। যখন পেশাব পেশাব বলবেন, পেশাব আরো বেশি চাপ দিবি, জিনিসটা শক্ত করে চিপে ধরে রাখে। কথা বসা করলে ওয়াজ নষ্ট হয়ে যায়, বোঝেন না তো, ওয়াজ তো করেন না, ফস করে উঠে চলে যান। কি জানে বলতেছিলাম? না না, বিড়ি খাওয়া আমি নিজে দেখছি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। যদি ওকে কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহরে আজান দিছে কম টয়লেট করে ওজু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছা তাদের টয়লেট বন্ধ, ধুমো খালি গুল হয় বের হয়েছে। আমি চিন্তা করলাম কেরে এর মধ্যে আগুন ধরলো নাকি, আমি নক করলাম, উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ আমি নিজে দেখছি। যদি বলি আপনারা মানা দিবেন না, ওর বোর কাছে গেলে ও কবে, ওই বুড়ি কবে যে হ্যাঁ ওই বুড়া পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা পান খাইলেন? কম টয়লেটে না পান খায় মানুষ। হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায় আর ওর মধ্যে বের বের করে বাই করে। না না, আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যাও, যদি খাও, তাহলে একটু গু তুলে সুর মনে করে বড় খাও না, তা পারবেনি না। আচ্ছা এই কথাটা আমি বলতে পারি কি পারিনি? কথা করে বসেন, ঘটনাগুলি ঘটতেছে কি? হালাল জিনিস কিভাবে টয়লেটে যা খায় আর ফেফার করে বাই করে দেয়। ঢাকা গেছি আমি সভা করবার জন্য, ছোটবেলা দেখছি তো প্রত্যেকটা বাড়ি টয়লেট, আর টয়লেট ছিল হলো 50 বাড়ি।